প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকার সর্বক্ষেত্রে আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠিত করেছিল। আয়নাঘর তার একটি নমুনা মাত্র। সকালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে একথা বলেন প্রধান উপদেষ্টা। পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আয়নাঘরের নৃশংসতাকে তিনি অবিশ্বাস্য বলে মন্তব্য করেন। প্রফেসর ইউনূস আরও বলেন, আওয়ামী লীগের সময়ে সব ক্ষেত্রে দেশে যে অবনতি হয়, আয়নাঘর তার প্রতিচ্ছবি। প্রধান উপদেষ্টা বলেন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, যার সংখ্যাও নিরূপণ করা যায়নি। এটা দেশের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। মুক্ত বাংলাদেশে নতুন করে সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা তিনি দৃঢ়ভাবে বলেন, এসব অপরাধ থেকে দেশকে নিষ্কৃতি দিতে আয়নাঘরের জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই যেটা হতে দিয়েছি আমরা দেশে। আজকে আমরা মুক্ত হলাম, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি, এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা আবার দেশের মানুষ আমরা পরিষ্কার।